খুব মনোযোগ দিয়ে উইকেটটা পর্যবেক্ষণ করছেন তাসকিন আহমেদ এবং শরীফুল ইসলাম। উইকেটে যথেষ্ট ঘাস আছে। আজকে ম্যাচের ঠিক একদিন আগে, মাঝে একটা দিন আছে, এখনও কিন্তু উইকেটে যে পরিমাণ ঘাস আছে আমরা সচরাচর নিউজিল্যান্ড কিংবা সাউথ আফ্রিকা অথবা কোনো কোনো ক্ষেত্রে ওয়েস্ট ইন্ডিজে আমরা এই ঘরানার উইকেটগুলো দেখি। অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড বিশেষ করে এতটা ঘাস ব্যবহার করে থাকে। কিছু সময় আগে আমরা নাহিদ রানাকেও দেখেছি, তিনি কিন্তু এই উইকেটটা দেখে গেছেন এবং খুব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে গেছেন এবং আমরা পাশেই দেখছি নাহিদ রানা কিন্তু ফিল্ডিং সেশন করছেন। এই প্রথম ভিটামিন ই ও সি সিরাম, ভৃঙ্গরাজ ও 8টি প্রাকৃতিক অয়েল সমৃদ্ধ লিলি সিরাম অয়েল, যা চুলে পুষ্টি যুগিয়ে চুল পড়া কমায় মাত্র 30 দিনে। লিলি সিরাম অয়েল, তেলের চেয়েও বেশি কিছু। এবং খুব গুরুত্বপূর্ণ, নাহিদ রানা, শরীফুল ইসলাম, তাসকিন আহমেদ, তারা কিন্তু বাংলাদেশের পেস লাইন আপের মাথা বলা যায়। বাংলাদেশ যদি এই উইকেটে প্র্যাকটিস সেশনটা কন্টিনিউ করে, মানে এই উইকেটে যদি বাংলাদেশ টেস্ট খেলে, সেক্ষেত্রে কিন্তু তাদের তিনজনকে অনেক বড় রোল প্লে করতে হবে। তাসকিন আহমেদের ইমপ্রুভমেন্ট কিন্তু চোখে লাগার মতো। কয়েকদিন আগেও তার পেট দেখে অনেকে অনেক রকম মন্তব্য করেছিলেন, কিন্তু তিনি নিজের ফিটনেসটা যে খুব অল্প সময়েই ঠিক করে ফেলতে পারেন সেটি আসলে তিনি প্রমাণ করে দেখিয়েছেন। একটু বিশ্রাম নিয়েছেন, একটু সময় নিয়েছেন। টি-20 সিরিজের সময়টা তিনি নিজের শারীরিক ফিটনেসের ব্যাপারটাকে জোর দিয়েছিলেন এবং আমরা দেখতে পাচ্ছি তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম তারা কত দারুণ শেপে আছে। গতকালকে নাহিদ রানার একটা ছবি নিশ্চয়ই আপনারা দেখেছেন। নাহিদ রানার যে বডি শেপ সেটি কিন্তু আসলে দুর্দান্ত। নাহিদ রানা আমরা দেখছি মাঠের একাকী ফিল্ডিংয়ের একটা সেশন করছেন। সবাই আসলে যার যার কাজ নিয়ে ব্যস্ত, সবাই যার যার কাজটা খুব ভালো করছেন, কারণ টেস্টের প্র্যাকটিসটা একটু অন্য ধাঁচের হয়। এখানে মাথা ঠান্ডা রাখা থেকে শুরু করে গেম অ্যাওয়ারনেস, গেম সেন্স, এই ব্যাপারগুলো বোঝা খুবই জরুরি। আমরা একটু সেন্টার উইকেটের দিকে যদি আরেকটা বার দেখানোর চেষ্টা করি, তাহলে আপনারা নিশ্চিত করেই খুব ভালোভাবেই দেখতে পারবেন ঠিক যেখানে এখন উইকেটের কাজ করা হচ্ছে, এটি মূলত ঠিক কিছুদিন আগেই মিরপুরে শেষ যে ম্যাচটি হয়েছে সেই ম্যাচের উইকেট। এই উইকেটের সঙ্গে আসলে এই টেস্টের কোনো সম্পর্ক নেই। এই উইকেটটি আসলে যেহেতু ব্যবহার করা হয়েছিল তাই এমন রং হয়ে আছে এবং সেখানে যাতে নতুন করে আবার ঘাস গজাতে পারে, সেখানে যাতে উইকেটটা আবার একটু টেক কেয়ার করানো যায়, সেটার একটা প্রক্রিয়া চলছে। কিন্তু টেস্টের যে উইকেট সেটি আসলে তার ঠিক একটা উইকেট পরেই আপনারা দেখছেন বলিং মার্ক থেকে শুরু করে ক্রিজের দুই পাশের পপিং ক্রিজের যে দাগগুলো আছে সেগুলো দেওয়া হয়েছে এবং যে ঘাসটা নিয়ে আমরা বারবারই কথা বলছি যে অস্ট্রেলিয়া কিংবা নিউজিল্যান্ডের মতো যে ঘাস এখানে রাখা হয়েছে, তাতে কিন্তু একটা ব্যাপার স্পষ্ট, বাংলাদেশ নিজেদের যে পেস বোলিং লাইন আপের সামর্থ্য সেটির ওপরে আসলে বাংলাদেশ ভরসা করছে। এবং একই সাথে এটিও জেনে রাখা ভালো যে এমন ঘাসের উইকেটে কিন্তু সচরাচর ব্যাটসম্যানদের পক্ষেও সুবিধা থাকে। বলাররা যেমন নতুন বলেও অনেক সুবিধা পাবেন, ব্যাটসম্যানরাও খুব ভালো সুবিধা পাবেন, কারণ বল খুব দারুণভাবে ক্যারি করবে। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে একেবারে ম্যাচের একদিন আগের শেষ বিকেলের দিকে আমরা এই আপডেটটা আপনাদেরকে জানাচ্ছি। নিশ্চিত করেই আপ টু ডেট আপডেট পেতে, একেবারে লাইভ কিংবা র আপডেটগুলো পেতে আপনারা চোখ রাখতে পারেন মিডফিল্ডের পর্দায়।